কেমনে? বলে যে একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, যার উপর আমি তিনি ভরসা করি, তাওয়াক্কুল রাখি। ওই রব্বুল আলামিন আমার পেটের যখন খিদার টাইম হয় তিনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সবাই বলি এটার নাম কি? এই জিনিসটার বড় অভাব আমাদের মাঝে, সেজন্য আমরা ধাক্কাও খাই, লাথিও খাই, গুতাও খাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনীতে আপনারা হাজারবার শুনেছেন, স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলা। অনেক সময় দেখা যায় একজনের এক গ্লাস দুধ 70 জনে খেয়েছে, আল্লাহ পাক শেষ হতে দেয় নাই, শেষ হতে দেয় নাই। আসহাবে সুফফা ক্ষুধার্ত অবস্থায় বসা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসেন ক্ষুধার্ত পেট নিয়ে, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধায় কষ্ট পাচ্ছি, ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, হুরায়রা আমি নিজেও তো ক্ষুধার্ত। সুবহানাল্লাহ, জোরে বলি। ভাই ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ কুল কায়নাতের চাবি দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ যাকে ইমামতি দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? আপনার আমার সেই নবী যিনি হাত বাড়া দিলে হাত জান্নাতের মধ্যে চলে যায়। সেই নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বললে তো জান্নাতের খাবার আপনার সামনে চলে আসে, আপনি বললে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আপনার সামনে চলে আসে, আপনি বলছেন না কেন? নবী বলে আমার ক্ষুধার কথা যখন আমার অভাবী উম্মতরা শুনবে তারা বলে কষ্ট পাবে না, সাহস পাবে। আমার নবী কষ্ট সহ্য করেছেন, আমি নবীর উম্মত হিসেবে ধৈর্য ধারণ করা শিখে ফেলেছি। তারপরও 2 নম্বরই করব, বলেন 2 নম্বরই করব। কারণ মনে রাখবেন, অন্যরে মাইরা খাওয়া মানে নিজে মরা। এটা এই সূত্রটা মাথায় রাখবেন। আপনি যদি কাউকে মাইরা খান তার মানে আপনি নিজেরটা নিজে মারলেন। এবার আপনি বলবেন আমারটা আমি কই মারলাম, আমারটা তো পকেটে। আমি বললাম সেটা মারেন নাই, আপনার এখানে যা আছে ভবিষ্যতে সেখান থেকে আপনি লসের খাতায় চলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনার জন্য 10 লাখ রাখবে, কিন্তু আল্লাহ পাক সেই 10 লাখ আপনাকে দিবে না। ওই বাটপারিটার কারণে আপনাকে সেখান থেকে আল্লাহ পাক মাইনাস করে দিবে। বুঝতে পারছি কথা? সেজন্য অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? সবাই বলেন না, অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? আমার মনে হয় মাঝখানে এটা হাঁটা চলার রাস্তা মনে হয় না। আপনারা একটু নিজ দায়িত্বে আল্লাহর রাস্তা, কারো যেন কষ্ট না হয় ওভাবে একটা রাস্তা করে রাখেন, কারো যেন কষ্ট না হয়। আল্লাহুম্মা সাল্লি